1951 সালে জেনিভা কনভেনশন, ভারত গেল না, বললো আমাদের কাছে কোনো অবৈধ পথে ঢুকতে পারে না লোক। 1952 পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেল, মানে বলে দিল কোনো লোক যদি অবৈধ পথে ঢোকে 3 বছর জেল, 10,000 টাকা ফাইন, 50,000 টাকা ফাইন, তখনকার দিলে, এখন 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। এবার গল্প ধরা যাক, আমার বাবা মা, উদাহরণ দিচ্ছি, দেশভাগে বলি হয়ে ছিন্নমূল হয়ে ভারতবর্ষে এলেন, কোনো পাসপোর্ট ভিসা করতে পারেননি, তাহলে আইনের চোখে বাবা মা ধরা পড়ে গেছে। তাহলে আমার বাবাকে রেখেছে আলিপুর জেলে, মাকে রেখেছে দমদম জেলে, তারপর জেল থেকে বেরোলো, আবার পাঠিয়ে দিল বাংলাদেশ আইনে, আবার চলে আসতে গেল, আবার পাঠিয়ে দিল। তাহলে আমি হলাম কোথা থেকে? তার কারণ আইনত তো কোনো হওয়ার রাস্তাই নেই। এটা আইন, আইন আর প্র্যাকটিক্যাল আলাদা। প্র্যাকটিক্যালি হয়েছে, ভোট দিচ্ছে, নেতা হচ্ছে, সব কিছু হয়েছে, কিন্তু বাস্তবে আইনে নেই। যতক্ষণ পর্যন্ত আইন সংশোধন না করা যাবে, সংশোধন না করা যাবে, বাঙালি জাতির বাঁচার কোনো রাস্তা নেই। বাঙালি শেষ। বাঙালি হিন্দু মুসলমান যেই হোক, সংবিধানের 326 নম্বর ধারা, একটা নাগরিকের যখন 18 বছর বয়স হবে, নাগরিক কারা? সংবিধান 5 নম্বর 6 নম্বর আর্টিকেলে বলছে, 6 বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা এসে বাস করছে, বা 1948 সালে 19 জুলাই পরে এসে আপ টু কমিটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে 49 সালে 26শে জানুয়ারির মধ্যে আবেদন করে নাগরিক হয়েছে, তারা নাগরিক, তাদের ছেলেমেয়েরা নাগরিক। ভালো করে বোঝো। আর 5 নম্বরে বলছে যে বাবা অথবা মায়ের মধ্যে একজনের পড়ে, তাহলে শুভেন্দু অধিকারী ইল্লিগাল, তাই তো? তো গোটা বাংলাটাই তো ইল্লিগাল। তো এখন এই বাড়াবাড়ি, বিজেপির এই বাড়াবাড়ি ঘোঁচাতে যদি সব বাঙালি এক হয়ে যায়, বাঙালির তো আর হিন্দু মুসলমান হয় না। যতই তোমরা বলো, যতই চিৎকার করুক, বাস্তবে বাঙালির হিন্দু মুসলমান নেই, বাঙালি বাঙালি, তাই তো? তাহলে যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাচ্ছে, ওরা মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে, রাষ্ট্রপতি শাসন জারি করে বাঙালি গিরগির গিরগির করে গুলি করে সব জমি জায়গা নিয়ে নেবে। কারণ অবৈধ অনুপ্রবেশকারীর জমি থাকতে পারবে না, ব্যাংকের টাকা থাকতে পারবে না, অবৈধ অনুপ্রবেশকারীর আবার থাকে কি করে? মূল গল্পটা হচ্ছে ওরা শেষ জায়গাটাকে, মানে খেলছিল ভালো, নরেন্দ্র মোদী অমিত শাহ খেলাটা ভালোই দিয়েছিল, কিন্তু শেষটা কেচিয়ে ফেললো। শেষটা যে বিহারটা করে সব মানুষকে জ্বালিয়ে দিল। তা না হলে এপারের কিছু লোক ভাবছিল উদ্বাস্তুদের খেলাবো, উদ্বাস্তুরা ভাবছে এ শালারা হারামি মুসলমানদের মারবো, কিন্তু এমন একটা কাণ্ড করে দিল, মুসলমানরা বিপদে, উদ্বাস্তুরা বিপদে, এপারের লোকেরা বিপদে। তাহলে শত্রু আমার মিত্র সবাই হাতে হাত মিলিয়ে ফেলবে। যেই সবাই হাতে হাত মিলিয়ে টাট করবে আর সব সালা পালাবে। ওই নরেন্দ্র মোদী, ফোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, অসীম সরকার ফরকার যা আছে সব দেখবে বাংলা থেকে পালাবে। পাড়ায় পাড়ায় শুরু হচ্ছে চিহ্নিত করা। বাঙালি জাতি যারা স্বাধীনতা নিয়ে এলো, ভারতবর্ষের মূল মানুষ, আজকে তুমি সেই নাগরিকদের নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছো, তোমার পাপ হবে না? তোমার বাপও তোমাকে ছাড়তে পারবে না। কোনো নরেন্দ্র মোদী, অমিত শাহের বাপ এই শুভেন্দু অধিকারীদের ছাড়াতে বাঁচাতে পারবে না। ফলে বাঙালি জাগছে, বাঙালি একত্রিত হচ্ছে। এবার খালি একদিন একটা ডেট দেবে, ওই ধর্মতলার মোড়ে বলবে সব বাঙালি চলে এসো, চলে আসবে, একটা বাতকর্ম করবে একসঙ্গে, বাতকর্ম, সব পালাবে, সব ভ্যানিস, বুঝে গেল? ফলে এই যা যা করছে আলটিমেটলি এরা মৃত্যুবান ডেকে নিয়ে আসছে, নিজের বাঁশ নিজেই নিচ্ছে বিজেপি। আর কিছু লোক খুন খারাপি হবে, মরবে, ধরবে, এসব বিজেপির লোকগুলো, পাবলিক পিটিয়ে মেরে দেবে। আজকে 40, 50, 70 বছর ধরে ভারতবর্ষে থেকে ভারতবর্ষকে উন্নয়ন করলো, লেবার খেটে, ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, বাড়ি ঘর জমি জায়গা ব্রিজ ফ্রিজ করে যেই উন্নতি হয়ে গেল, তখন বলছে তোরা ঘুষপেটিয়া, তোরা উইপোকা, তোদেরকে মেরে তাড়াবো। মানুষ মেনে নেবে না, বাঙালি মেনে নেবে না। সে বাঙালি মুসলমান হতে পারে, সে বাঙালি এপারের হতে পারে, বাঙালি হচ্ছে মানবিক জাতি। বাঙালি রেগে যেতে পারে, কিন্তু বাঙালি লোকের জন্য প্রাণ দেয়, দেশের জন্য প্রাণ দেয়। বাঙালি হলো ভ্রাতৃত্বের জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। বাঙালির তুলনা বাঙালি।
দেখা গেল যে বিহারে দেখলাম, আসামে দেখলাম যে তাদের নাম বাদ গেছে। এবার বাংলায় যদি নাম বাদ যায় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। বাঙালিকে কি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে সরকার, কি বলবে? একটা জিনিস বোঝো, ডিটেনশন ক্যাম্প তো এখন বিভিন্ন জায়গায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে। 4 এপ্রিল একটা আইন হয়েছে, আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। তাতে বলছে 1952 সালে যেদিন পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট চালু হয়, সেই দিনের পর যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি অথবা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যায়নি, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপর তাদেরকে পুশব্যাক করা। এই আইনটা হয়ে গেছে। এখন এই আইনের ভিত্তিতে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম একটা অর্ডার দিয়েছিল, 30 দিনের মধ্যে চিহ্নিত করো, শাস্তি দাও, মেরে তাড়িয়ে দাও, ডিপোর্টেশন করো। সেইটা এখন চলছে। এখন বাংলায় যখন শুরু হবে, বাংলার পুলিশ বেশিরভাগ তো ওই রকম, বাংলার বিডিও এসডিও বেশিরভাগ তো ওই রকম, বাংলার কাকে আবাদ দেবে? বেশিরভাগ মানুষই এই রকম। রাতারাতি তোমরা দেশটাকে ভাগ ভাগ করার নাম করে বাংলাটাকে ভাগ করে বলে দিল তুই বিদেশি, তুই আমার শত্রু। এসব হাস্যকর, হাস্যকর। সেটা যদি প্রথম থেকে করতো, সংবিধান প্রকাশ হলো এদিকে ঢুকতে দেবো না, ওরা কষ্ট করে ওদিকে থাকলো, এরা কষ্ট করে এদিকে থাকলো, তাহলে হতো। আজকে সম্ভব নয়। আজকে একটা বড় অঘটন ঘটাতে চাইছে।